মহারাজের মুখটা কেমন কেমন যেন লাগছে। কি আবার হলো? মহারাজ, ও মহারাজ, মহারাজ গো, আরে ও গোপালা মহারাজ। কে 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 আমার গোফের নাম নিয়ে ডাকলো? আমি আমি মহারাজ। ও মন্ত্রী, তা কি হয়েছে কি? হ্যাঁ, কি হয়েছে? হঠাৎ আবার আমার গোপ নিয়ে টানাটানি কেন? টানাটানি কি আর করব মহারাজ, ও যে কেমন ঝুলে গেছে। তা ঝুলবে না? সবে তো গোপ, এবার দেখো না আর কত কি ঝোলে। কেন কেন ঝুলবে কেন? দড়ি দিয়ে টান টান করে বেঁধে দেবো না? হ্যাঁ, ওই দড়ি কোমরে বেঁধেই বসে থাকো। এদিকে এদিকে আমার মাথা চিন্তায় দুঃখে কষ্টে যে ঝুলে লাট হয়ে গেল, সেদিকে কোনো খেয়ালই নেই। আহা, না বললে তো জানতেই পারবো না, তো খেয়াল করব কি করে? তাহলে শোনো, দুপুরে প্রাসাদের গারদে গেছিলাম, তো সেখানে এ আমাদের কি হলো রে? এইভাবেই কি আমাদের পচে মরতে হবে? তাহলে আর উপায় বাকি। আমি কতবার বলেছিলাম গোপালের কপরে পড়ো না। না শুনলে না তো সর্দার, এবার দেখেছো তো কি হলো? কতদিন বউকে দেখিনি। আর আমি তো নিজের মায়ের মুখটাই ভুলে গেছি। আহ, আরে কি হলোটা কি? এত কান্নাকাটি কেন? মহারাজ, আমাদের ছেড়ে দিন মহারাজ। যতই হোক আমরা তো চোর নই, ডাকাত। কেন কেন? চোর আর ডাকাতি আলাদা নাকি? সবাইকেই ভুল কাজের জন্য শাস্তি পেতেই হবে। মহারাজ, এভাবে গারদে আমাদের আটকে রাখলে ঢাকা সমাজে আমরা আর মুখ দেখাতে পারবো না। আমাদের মানে ডাকাতদের সমাজে তো একটা আলাদা ইজ্জত আছে নাকি? সেসব তো সাবান দিয়ে ধুয়ে মুছে সব সাফ হয়ে গেল মহারাজ। তাই বলছি মহারাজ, দয়া করে আমাদের চোরেদের সঙ্গে গুলিয়ে না ফেলে ছেড়ে দিন না। দিন না মহারাজ, দিন না। চুপ চুপ, আহা, আহা, আর কাঁদে না। আরে ধীরে বয়সে কাঁদলে লোকেরা কি বলবে? বেশ, তাহলে আর কাঁদবো না। আমাদের তাহলে ছেড়ে দিন। বলছি ছেড়ে দিন না। তো মহা জ্বালাতন হলো দেখছি। ঠিক আছে, দেখছি আমি কি করা যায়, দেখছি। ওহ, এই জন্য আপনি এত চিন্তা করছেন? তো করবো না? এক ফোঁটাও না। তাহলে কি করব? ওদের ছেড়ে দিন। মানে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? একদম পাক্কা আছে মহারাজ আমার মাথা। আর সত্যিই তো, ডাকাতদের এভাবে গারুদে পুরে রাখলে ওদের সম্মান ধুলোয় লুটিয়ে যাবে না? কিন্তু ওদের ছাড়লে আমার সম্মান ধুলোয় লুটবে। ওরা যদি আমার কথা মতো একটা কাজও করতো, তাহলে না হয় একটা কথা ছিল। তাহলে ওদের ছেড়ে দিন, কিন্তু একটা শর্তে। কি বলছোটা কি বলতো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। মাথায় কিছু আছে নাকি যে ঢুকবে? কি বললে তুমি গুজগুজ করে? বলছি যে গোপালকে আপনি কোনোদিন জব্দ করতে পারেননি, কি তাই তো? হ্যাঁ, তা তো বটেই। তাহলে এই সুযোগে ডাকাতদের দিয়ে গোপালের বাড়িতে চুরি করিয়ে দিন। এতে যেমন গোপাল জব্দ হবে, তেমনি ওদের দিয়েও আপনি কিছু কাজ করিয়ে নিতে পারবেন। বেড়ে বলেছ তো মন্ত্রী। আর ওরা যদি চুরি না করতে পারে, তো ওদের ধরে আবার গারদে পুড়ে দেবেন। এইখানটায় তুমি আবার ফেল মেরে গেলে মন্ত্রী। কেন? আরে বাবা, ওরা যদি চুরি না করি পালায়, তখন ওদের ধরবো কেমন করে আবার? আপনি চলেন ডালে ডালে, আর আপনার মন্ত্রী চলে পাতায় পাতায়। সে আমি ভেবে রেখেছি মহারাজ। বটার ঘটাকে ওদের পেছনে লাগিয়ে দেবো। কোনো বেচাল দেখলেই খপ করে চেপে ধরবে। তাহলে কালকেই ওদের কাজে ছেড়ে দিই, কি বলো? হ্যাঁ মহারাজ, শুভ কাজে দেরি করতে নেই। কিন্তু তোমরা পারবে তো কাজটা করতে? আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, ও আপনি
ধরেই নিন যে গোপালের বাড়িতে চুরি হয়ে গেছে। না 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 না, না জানো পর্যন্ত বিশ্বাস নেই। বাবা, ওর নাম হলো গোপাল ভাঁড়। এবার আর গোপালের কোনো নিস্তার নেই আমাদের হাত থেকে। এবারে ওই টেকোর বাড়িতে চুরি হবেই। নাও নাও, আর মুখে না বকে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ো তো। সর্দার, মহারাজের সামনে তো খুব বুকনি ঝাড়লে, কিন্তু পারবে তো চুরি করতে? আরে মনে সাহস রাখ, বুড়ি মুরকির মতন ডাকাতি করতে পারিস আর সামান্য চুরি করতে পারবি না? সেরকম হলে চুরি না করেই পালাবো। কি সর্দার, তাই তো? কিরে ঘটা, কি বুঝছিস ওদের হাব ভাব? বোঝাবুঝির কি আছে? হ্যাঁ, বোঝাবুঝির কিছু নেই। পালানোর চেষ্টা করলেই একদম ঘাটটা চেপে ধরবো। বড় বড় যে কথা বলছিস, জঙ্গলে এদেরকে ছেড়ে দিলেই বুঝবি ডাকাত কি জিনিস। শোন শোন, এটা জঙ্গল নয়, রাস্তা। হ্যাঁ, আর আর ওরাও এখন এই ডাকাত নয়, চোর। তাই বলছি, ওই মুখটা বন্ধ রেখে যা করতে এসেছিস সেটা কর। ওটাই তো গোপালের বাড়ি। হ্যাঁ, তাহলে জয় মা বলে ঢুকেই পড়ি। হ্যাঁ, যা থাকে কপালে, জয় মা। আরে শুনছো গিন্নি? আরে হলুদ রঙের শার্টটা নিয়ে এসো না। আর পারি না বাবু, সকাল থেকে শুরু হয়েছে, একবার এটা করো একবার ওটা করো, আর মাস জ্বালিয়ে দিলে গো। বাহ, আরে করতে হবে না? রান্নার সময় তো দরকার মতো আলুটা মূলোটা ঠিক এই বাগান থেকেই তুলে নিয়ে যাও। সেটা কেন জানো? কেন আবার? তোমার বাজারে না যাওয়ার আলসেমির জন্য। বাবা বাবা বাবা, তুমি ঘরের একমাত্র পুরুষ মানুষ হয়ে সকাল 10টা পর্যন্ত নাক ডেকে ঘুমোবে, আর আমি ঘরের কাজ ফেলে বাজারে যাও। তো যাবে না? আর সেটাও তো সংসারেরই জন্য নাকি? আরে তুমি কি সংসারের বাইরে? হ্যাঁ, এই দেখো, তোমার সঙ্গে তর্ক করে সময় নষ্ট করতে আমি পারবো না। আমার মেলা কাজ পড়ে আছে। ও, তা এইগুলো আমি কি করছি? হ্যাঁ, কি করছি? বাইরের কাজ করছি? নাও 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 তোমার সার, এবার আমায় উদ্ধার করো। এই কিসের আওয়াজ হলো জানো? কিসের আবার? এই যে সারের বস্তাটা ফেললাম তার আওয়াজ। হুম, এই আওয়াজ তো সে আওয়াজ নয়। ওহ ভগবান, তুমি আওয়াজ নিয়ে গবেষণা চালাও, আমি রান্নাঘরে চললাম। দেখেছো তো সর্দার, দেখেছো তো? গোপাল টেকোটা ঠিক আমাদের পাঁচিল টপকে আসার আওয়াজ পেয়ে গেছে। ধুর ধুর, ও বেটা আন্দাজে বলছে। কিন্তু এভাবে কতক্ষণ থাকতে হবে সর্দার? যতক্ষণ না গোপাল ঘরের ভেতরে যায়। কিরে কিরে, বেটাগুলোকে দেখতে পাচ্ছিস? না, তাহলে তো গাছে উঠতে হবে রে। ঠিক বলেছিস, গাছে উঠেই ওদের ওপর নজর রাখতে হবে। কি বটার ঘটা গাছের উপর উঠেছে কেন? আমাদের বাড়ির দিকে নজর রাখছে নাকি? কিন্তু কেন কেন? না, তাহলে তো বাগানটা একবার ঘুরে দেখতে হয়। তখন আবার কিসের একটা আওয়াজ পেলাম। সব কেমন গন্ডগোল গন্ডগোল লাগছে। সর্দার, সর্দার, গোপাল আবার চক্কর লাগাতে বেরিয়েছে বাগানে। ধরা পড়লে তো সব আমরা মাঠে মারা যাব। আরে ছিচকে চোরের মতন কথা বলিস না। যদি ধরে ফেলে তবে আমরা 3 জন মিলে বেটার টাক ফাটিয়ে দেবো না? হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। এ তো পায়ের ছাপ, কিন্তু এ পায়ের ছাপ তো আমার নয়। আচ্ছা, দেখাচ্ছি মজা। উফ, গোপাল আমাদের দেখতে পাইনি। এবার তককে তককে থাকতে হবে কখন গোপাল বাইরে যায়। আর তখনই কি পেট পুজো হবে নাকি বাগান নিয়ে থাকলেই পেট ভরে যাবে?
আরে শোনো শোনো, এদিকে শুনে যাও। হলো আবার এত ঘটা করে ডাকা হচ্ছে কেন আমাকে? আরে শোনো না, আমার তো মনে হচ্ছে কেউ চুরির মতলবে ঢুকেছে বাগানে। বলো কি গো? আস্তে আস্তে, চোরেরা শুনতে পাবে যে। আরে আরে চিৎকার করে লোক জড়ো করতে হবে না। হুম, এর পেছনে বটা ঘটা আছে, মানে মন্ত্রীর কোনো কারসাজি আছে, বুঝলে? কায়দা করে ওদের এমন ভাবে ধরবো যে বুঝবে আমার নামও গোপাল ভাঁড়। কিভাবে? তাহলে শোনো। এই মন্ত্রী, আরে বিকেল তো হয়ে এলো, খবর কিছু পেলে? এখনো পাইনি, তবে শিগগিরই পেয়ে যাব। কিন্তু সেটা ভালো খবর হবে তো? আপনি চোখ বুজে নিশ্চিন্ত থাকুন মহারাজ, ডাকাতরা ঠিক গোপালের বাড়ি চুরি করেই আসবে। আর যদি পালায়? পালাবে? আরে সেজন্য তো বটার ঘটা আছেই। ও, তা বেশ বেশ, তাহলে আয়োজন তো সব পাকা। এবার শুধু গোপালের বাড়িতে চুরিটা হলেই হয়। আরে তাড়াতাড়ি করো, লোকে দেখতে পেয়ে যাবে। আরে আরে এই তো সব সোনা দানা নিয়ে এসেছি। ও আস্তে কথা বলো, আস্তে আস্তে। নাও নাও, তাড়াতাড়ি পাতকুয়োয় ফেলে দাও। তোমার কি বুদ্ধি! কোনোদিন চোর এলে বুঝতেই পারবে না কোথায় সোনা আছে। সন্ধে হয়ে আসছে, চলো। কি শুনছো সর্দার? গোপাল হলো একটা বোকার হদ্দ। আজ রাতের বেলা ওগুলো নিয়ে পগার পার। মানে সর্দার, মহারাজের কাছে ফেরত যাবে না? তোর কি মাথায় গোবর আছে নাকি রে? সত্যি দেখলি না কত সোনা দানা, ওগুলো নিয়ে একেবারে। আমরা আবার আমাদের জঙ্গলের ডেরায়। ইয়ে, অন্ধকারে তো আর কিছুই দেখা যাচ্ছে না। তাহলে তাহলে গাছ থেকে নেমে পড়বো নাকি? চল চল মন্ত্রী মশাইকে গিয়ে খবর দিই। কিন্তু সর্দার, ওই তো বেশ জল, মানে ওটা তুলবো কি করে? হ্যাঁ, ওটা তোলার জন্য তো কাঁটা লাগবে, বাজার থেকে নিয়ে আসবো সর্দার। অতভাগা কি বুদ্ধি! কাঁটা আনতে গেলে লোকে আমাদের চিনে ফেলবে না? তাহলে তাহলে সর্দার, প্রথমে জল তুলতে হবে, তাই তো? হ্যাঁ, ঝটপট, কিন্তু শব্দ যাতে না হয়। নে নে নে, তুই এবার হাত লাগা, আমি আর পাচ্ছি না। আমারও কোমর টন টন করছে সর্দার। তাহলে তুই জল তোল। পাগল, এরপরে এরপরে আমি একদম মরে যাব। তাহলে তুমি বেশি ভাগ নেবে, তাই তুমি বেশি জল তোলো সর্দার। আচ্ছা, আগে জিনিসগুলো পাই। ওহ, তোমার বুদ্ধির জন্যই যত হ্যাপা হচ্ছে। বুদ্ধি না দিলে বলবেন মাথায় বুদ্ধি নেই, মন্ত্রী হয়েছে। আর বুদ্ধি দিলে বলবেন হ্যাপা হচ্ছে। এ যেন শাঁখের কড়া। চুপ, এটা অকম্মার ঢেকি। লোক জনজানির ভয়ে এতটা হাঁটতে হচ্ছে, গিয়ে কি দেখবো কে জানে। এই চলো চলো, তাড়াতাড়ি চলো। বাহ, গাছগুলো এই বিনি পয়সায় বেশ ভালো জল দেওয়া হচ্ছে। ওহ, আহ, সর্দার সর্দার, আর আর খেটে কাজ নেই। চলো চলো, ভালোই ভালোই এই বেলা সরে পড়ি। হ্যাঁ সর্দার, পরে আর হাঁটতেও পারবো না। চুপ, হতভাগা, মরে যাব সেও ভালো, কিন্তু গোপালের বাড়িতে আজ চুরি করবই। এই তো দেখতে পেয়েছি। পেয়েছো পেয়েছো? কোথায় কোথায়? ওই তো। কিন্তু তুলবে কি করে? না না না, আমার দিকে তাকিও না, আমি আর নামতে পারবো না। না নামলে দুজনে তোকে ঠেলে ফেলে দেবো। নাম। ও রগর যা জমেছে না। ও কি, ওদিকে আবার কাদের আওয়াজ? ও মন্ত্রী,
এসে তো গেলাম, এবার কি করব? বটা ঘটাকে আনলে ভালো হতো। চলো ঢুকেই পড়ি। গোপাল দেখতে পেলে? বলবো ওর বাড়িতে ঘুরতে এসেছি। বাজে না বকে চলো তো। ওই দেখো ওদিকে কারা দাঁড়িয়ে। কিরে পেয়েছিস? হ্যাঁ সর্দার, খুব ভারী, তাড়াতাড়ি নিয়ে উঠে আয়। এই যে বাছা ধনেরা, পাঠালাম চুরি করতে, এদিকে কুয়ো খুঁড়ছো। দেব ফাটকে পুড়ে। চুরি হয়ে গেছে মহারাজ, গোপালের সব সোনাদানা আমাদের হাতের মুঠোয়। কোথায় চাঁদ? হাত তো খালি। এই যে মহারাজ। ওতে সব আছে? খোলো খোলো দেখি খোলো। সোনা দেখলেই তোমাদের মুক্তি। হ্যাঁ কি? ওরে ওঠ ওঠ, চল পালাই। আর ক্ষমতা নেই মহারাজ, আমরা এখানেই থাকবো। এত কষ্ট করে শেষে কিনা এই। ওরে চল, পরে কথা হবে। ওহ, আরে গোপাল দেখতে পেয়ে যাবে তো। শুধু দেখতে নয়, বুঝতেও পেরে যাবে। ঠিক বুঝেছিলাম, এর পেছনে মন্ত্রী আছে। আপনিও যে আছেন সেটা এখন দেখতে মানে পেলাম। গোপাল, তোমাকে ঠকাবার জন্য আমাদের আমাদের ক্ষমা করে দাও গোপাল, ক্ষমা করে দাও। ক্ষমা কেন মহারাজ, ধন্যবাদ দেব। মানে আমার গাছে জল দেবার জন্য এমন সন্ডা গন্ডা লোক পাঠিয়ে তো আমারই উপকার করেছেন মহারাজ। মহারাজ আমাদের জেলে পাঠান মহারাজ, গোপাল যেখানে আমরা সেখানে একদম থাকতে চাই না। সত্যি চাই না। মনে হচ্ছে গোপালের থেকে দূরে থাকবার জন্য আমাকেও ওখানেই যেতে হবে। রাজার রাজা তিনি কৃষ্ণচন্দ্র নাম, ভক্তি ভরে তাঁর পদে জানাই প্রণাম। প্রজারা রাজ্যে তার থাকে মহা সুখে, তার নামে জয়ধ্বনি ফেরে লোকমুখে। রাশি রাশি আম জাম গাছে গাছে ফলে, রাজ্যে তার পাঠশালে গ্রীষ্মের ছুটি চলে। মহাজন মহারাজ মস্ত বড় মন, বুড়ো শিবের কৃপায় তিনি দীর্ঘজীবী হন। সাধু সাধু। কবির মুখে ঘি মধু। ইয়ের পেটে ঘি সহ্য হয় না। তুমি তো সভা কবির বধ হজম করিয়ে ছাড়বে গোপাল। যার যেমন রুচি তার তেমনই খেয়াল। মন্ত্রী তো নয়, যেন খেক শিয়াল। মহারাজ, ও রাজামশাই। হ্যাঁ, কিছু বলছো? ও আবার কি বলবে? বলবেন তো আপনি মহারাজ। আপনার মন যেন রাজকাজে নেই আজ। ঠিকই ধরেছো মন্ত্রী। আসলে হয়েছে কি, ওই সভাকবির কবিতাটা শুনতে শুনতে হঠাৎ করেই আমার ছেলেবেলার স্মৃতিগুলো আমার চোখের সামনে ভেসে উঠল। সেই গ্রীষ্মকাল, সেই আম জাম লিচু, পেঁয়াজ দিয়ে পান্তা ভাত, তার সাথে কিছু। আহ, তুমি বকা বন্ধ করবে? কথার মাঝে কথা। আপনি বলুন মহারাজ। হ্যাঁ, যা বলছিলাম। ওহ, সে এক সময় ছিল বটে। আমি তখন ছোট, বেশ মনে আছে। আমার বাবা মশাই গরমের ছুটি পড়লেই গ্রামের বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য বিচিত্রানুষ্ঠানের আয়োজন করতেন, আর আমিও তাতে সামিল হতাম। এলাহি খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকতো, গান বাজনা হতো, যাত্রা হতো, জাদুকর এসে জাদু দেখাতো। উফ, সে এক সময় ছিল বটে। আমার মগজ বলছে মহারাজের মাথায় এবছর আমাদের রাজ্যে এমনই একটা বিচিত্রানুষ্ঠান করার কথা ঘুরপাক খাচ্ছে। একদম তাই, কিন্তু জাদু দেখাবে কে? জাদুকরের তো অনেকদিন কোনো পাত্তা নেই। তাহলে এই সব বাজে চিন্তা মাথা থেকে বাদ দিন মহারাজ, বাদ দিন। কখনো না। আমি যখন মনস্থির করেছি তখন গ্রীষ্মকালীন বিচিত্রানুষ্ঠান হবেই হবে। মহারাজ, মহারাজ যদি অভয় দেন তাহলে আমি জাদুকরের অনুপস্থিতিতে জাদু শেখানোর ভার নিজের কাঁধে নিতে প্রস্তুত। সর্বনাশ করেছে। তুমি দেখাবে জাদু? তুমি জাদু খেলা জানো? আগে বলনি তো। আগে আগে আমি যেটা প্রদর্শন করতে চাই সেটা ঠিক জাদু নয়, এর নাম ছায়াবাজি। তুবড়ি, রংমশাল, ফুলঝুরি, কালীপটকা, হরেক রকম আতশবাজির নাম শুনেছি, কিন্তু ছায়াবাজি
এটা কি বস্তু বিজ্ঞানী? এটা আমার আলোক বিজ্ঞান চর্চার নতুন আবিষ্কার। হাত দুটোকে ব্যবহার করে আলো আর ছায়ার মাধ্যমে নানান রকমের জিনিস করে দেখানোই ছায়াবাজি। বেশ বেশ, শুনে তো মনে হচ্ছে বেশ দারুণ ব্যাপার হবে এটা। তাহলে তাহলে সবাই শোনো, আসছে রবিবার সন্ধেবেলায় রাজবাড়ির মাঠে বিচিত্রানুষ্ঠান অনুষ্ঠিত হবে, আর সেখানে বিজ্ঞানী তার ছায়াবাজি দেখাবে। এখনই একথা ঢেরা পিটিয়ে সারা রাজ্যে ঘোষণা করে দাও। এখন আপনাদের সামনে ছায়াবাজি প্রদর্শন করতে আসছেন আমাদের সকলের প্রিয় বিজ্ঞানী দাদু। হাততালি হাততালি হাততালি। ও গোপাল দাদু, এটা দারুণ জিনিস গো। গোপাল দাদু, শোনো না, তুমি বিজ্ঞানী দাদুকে বলো না আমাদের ছায়াবাজি শেখাতে। আয়, শুধু তুই কেন রে? আমরাও শিখবো। আমাদের হয়ে তুমি বিজ্ঞানী দাদুকে বলবে তো? কথা দাও, কথা দাও, আমাদের ছায়াবাজি শেখানোর ব্যবস্থা করবে তুমি। আরে আচ্ছা আচ্ছা, বলবো রে বাবা, বলবো। সাবাস বিজ্ঞানী, সাবাস। আমি আমি অভিভূত, আপ্লুত। আমি তোমাকে প্রশংসা করার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। শুধু একা আমি নই, সকলে তোমার ছায়াবাজি দেখে মুগ্ধ হয়েছে। এই নাও তোমার পুরস্কার, 100 স্বর্ণ মুদ্রা। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। কৃষ্ণচন্দ্র, বৎস কৃষ্ণচন্দ্র, আরে এই বেটা কৃষ্ণ, ওঠ, উঠে পড় বলছি। এই কে কে কে- কে কে তুই? তুমি না আপনি? হা, 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 হা। আমাকে চিনতে পারলি না কৃষ্ণচন্দ্র? না, মানে আপনি কে দাদা? আমি যম রে হাঁদা। মানে যমরাজ? আরে থাম থাম থাম, যমকে দেখাচ্ছে রামের ভয়, তোর আস্পর্ধা তো কম নয়। মাফ করবেন যমরাজ, কিন্তু আপনি এখানে কি করছেন? আমি তোকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছি। কোথায়? যমলোকে। পৃথিবীতে আজই তোর আয়ু শেষ কৃষ্ণ। এখন চল আমার সাথে, যমলোকে গিয়ে চিত্রগুপ্ত তোর পাপের হিসেব করবে, আর আমি তোকে এক কড়াই গরম তেলে ফুলুরির মতো ভাজবো। আমি এখনই মরতে চাই না, আপনি আমাকে বাঁচতে দিন, বাঁচতে দিন। সেটা তো সম্ভব নয় কৃষ্ণ। আয়ু শেষ হলে সবাইকেই মরতে হয়। আমার কি আর বাঁচার কোনো উপায় নেই? ভাবনায় ফেললি, একটা উপায় আছে। কি উপায়? মূল্য দিয়ে আয়ু লাভ। তুই যদি আমাকে 10টা স্বর্ণ মুদ্রা দিস, তাহলে আমি তোর একদিনের আয়ু বাড়িয়ে দিতে পারি, না হলে আজ তোকে মরতেই হবে। 10টা স্বর্ণ মুদ্রা? এটা একটু বেশি হয়ে গেল না? একে মরতে বসেছিস, তার উপর আবার জমির সাথে দর কষাকষি করছিস। নে তাহলে, মরার জন্য তৈরি হ। আহা, আমি কি দেব না বলেছি? বাহ, এই তো পথে এসো বাবা। নে, এবার ভালোয় ভালোয় 10টা স্বর্ণ মুদ্রা বার করে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দে। কি হলো, দে। নে, এবার চোখ বন্ধ করে সোনা ছেলের মতো ঘুমিয়ে পড়। আর হ্যাঁ, আমি যে এসেছিলাম এ কথা
ভুলেও কাউকে বলিস না। ঠিক আছে ঠিক আছে, বলবো না বলবো না। নে এবার ঘুমিয়ে পড়। মহারাজের কি হলো? অন্তরে ব্যথা, তাই এত চুপচাপ? খান দান, শুনুন গান, আর শুকুন লাল গোলাপ। আহ, থামবে কবি, আমি মরছি আমার জ্বালায়, আর উনি। কি হয়েছে মহারাজ, কি হয়েছে? আপনাকে এত উত্তেজিত দেখাচ্ছে, কি হয়েছে আপনার? বলুন মহারাজ, বলুন আমাদের। না না, কাউকে কিছু বলা চলবে না। আর তাছাড়া আমার আবার কি হতে যাবে? হ্যাঁ, কিন্তু মহারাজ, কিছু যদি নাই হবে তাহলে আপনার এ দশা হয়েছে কেন? হ্যাঁ, নিজের চেহারার দিকে চেয়ে দেখেছেন মহারাজ? 5 দিন রাজসভায় এলেন না, কারো সঙ্গে সাক্ষাৎ করলেন না। বলছিলাম যে ওই মহারাজের কি ওই শরীর টরীরে খারাপ হলো? না না, তেমন কিছু নয়। মহারাজের মুখ বলছে আপনি মনোকষ্টে ভুগছেন। আপনি যতই না করুন, আমার অভিজ্ঞ চোখে কিন্তু তা ঠিক ধরা পড়েছে মহারাজ। মন যাতনা নয়, জম যাতনায় ভুগছি। জমযাতনা? সে কি? আহারে, জমযাতনায় ভোগা, তাই তো আপনাকে দেখাচ্ছে এত রোগা। আহ, তোমরা সবাই মহারাজের কানের মাথা খাওয়া বন্ধ করবে। এই দেখো, মাথা খাচ্ছি কোথায়? হ্যাঁ, মাথা খাচ্ছি কোথায়? আমরা তো মহারাজের মন খারাপের কারণটা বোঝার চেষ্টা করছি মন্ত্রী মশাই। মহারাজ, আপনি যা কিছু নিজের মনে চেপে রেখেছেন আমাদের সব খুলে বলুন তো মহারাজ। দেখবেন মনটা বেশ হালকা হালকা লাগছে। বুঝলে গোপাল, আমি মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবো না। সে কি মহারাজ, আপনি হঠাৎ এ কথা বলছেন কেন? আরে বলছি কি আর সাধে, রোজ রাতে স্বয়ং যমরাজ আসছেন, হ্যাঁ, আমার প্রাণ নিতে। সে কি? কি অলক্ষণে কাণ্ড! গত 5 দিন ধরে রোজ রাতে যমরাজ এসে আমার থেকে 10টা করে স্বর্ণ মুদ্রা নিচ্ছেন, আর তার বদলে এক এক দিনের জীবন দিচ্ছেন আমাকে। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন, রাজা হয়ে এভাবে ভয়ে ভয়ে বাঁচা যায়? এমনিতেই আমার আয়ু শেষ হয়ে এখন জমের দয়ায় বেঁচে আছি। সে কি মহারাজ, যমরাজ এইভাবে আপনার উপর অত্যাচার চালাচ্ছে? ওই যে সভাকবি মহারাজের দীর্ঘায়ু হওয়া নিয়ে কবিতা লিখেছিল না, ব্যাস যাবে কোথায়, যমরাজের নজর লেগে গেছে। আচ্ছা মহারাজ, আপনি নিজের চোখে যমরাজকে দেখেছেন? না মানে, জমকে আমি সশরীরে দেখিনি, তবে জমের ছায়া দেখেছি আমি ঘরের দেওয়ালে, আর সেই জলুদ গম্ভীর কণ্ঠ শুনেছি নিজের কানে। ব্যাপারটা কেমন গোলমেলে মনে হচ্ছে। জমের কি ধনের অভাব? মহারাজের কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিচ্ছেন? আপনি চিন্তা করবেন না মহারাজ, ওই জমের সাথে লড়াইয়ে আমি আপনার পাশে আছি। জমের সাথে ছেলে খেলা করতে যেও না গোপাল, শেষে নিজেও বিপদে পড়বে আর মহারাজেরও বিপদ বাড়াবে। আরে বাবা, উনি হলেন যমরাজ, সাক্ষাৎ মৃত্যুর দেবতা। না না গোপাল ভাইয়া, যমরাজকে শায়েস্তা করতে যেও না। মহারাজ তো এখনো ওনার দয়াতেই বেঁচে আছে। এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, আপনারা যখন বারণ করছেন তখন আর আমি এ ব্যাপারে নাক গলাবো না। শেষে যদি যমরাজ আমার প্রাণটাই হরণ করে, তখন আমার বউটা অকালে বিধবা হবে না। আজ আমি চলি মহারাজ। তখন থেকে কি ছাইপাশ ভাবছো? হ্যাঁ, দুপুরে ঠিক করে খেলেও না, ঘুমোলেও না, তোমার কি হয়েছে গো? জমে ধরেছে। হ্যাঁ, আহা, আমাকে না মহারাজকে। আমি ভাবছি মহারাজকে কিভাবে জমের হাত থেকে উদ্ধার করা যায়, বুঝলে? আচ্ছা গিন্নি,
ছায়া কি কথা বলে? ছায়া কথা বলে? আমি তো এমন কথা জন্মে শুনিনি বাপু। চাই চানাচুর টাটকা ভাজা, যতই খাবে ততই মজা, লাগলে বলবেন। এখানে এখানে আবার ফেরিওয়ালা? যতই খাবে ততই মজা। ও হরি, তোরা! আমি তো তোর গলাটাই চিনতে পারিনি, ভাবলুম ফেরিওয়ালা বোধ হয়। এই চোঙাটা কোথা থেকে জোটালি রে? হ্যাঁ, কুটিদের মামা বাড়ির গ্রামে রথের মেলা থেকে কিনেছি গোপাল দাদু। জিনিসটা কেমন হয়েছে বলো তো? খাসা হয়েছে, খাসা। তোমরা বসে গল্প করো, আমি ভেতর থেকে আসছি গো। কি গো গোপাল দাদু, তুমি বিজ্ঞানী দাদুকে আমাদের ছায়াবাজি শেখানোর কথাটা বলেছো নাকি ভুলেই গেছো? না রে, মনে আছে, তবে বলে আর হয়ে ওঠা হয়নি। আসলে বুঝলি, মহারাজকে জমে ধরেছে, তাই নিয়ে একটু ওই ব্যস্ত আছি আর কি। কেমন করে? শোন তাহলে। আমি মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবো না। রোজ রাতে যমরাজ এসে আমার থেকে 10টা করে স্বর্ণ মুদ্রা নিচ্ছেন, আর তার বদলে এক এক দিনের জীবন দিচ্ছেন আমাকে। আপনি নিজের চোখে যমরাজকে দেখেছেন? না, মানে যমকে আমি সশরীরে দেখিনি, তবে তবে যমের ছায়া দেখেছি আমি ঘরের দেওয়ালে, আর আর সেই জলুদ গম্ভীর কণ্ঠ শুনেছি নিজের কানে। কি বুঝলি? হ্যাঁ, এখন যেভাবেই হোক মহারাজকে জমের হাত থেকে বাঁচাতেই হবে। আমার না খুব জোরে ছোট বাইরে পেয়েছে। যা বাবা, জমের কথা শুনেই তোর পেয়ে গেল। তো চোখের সামনে দেখলে না জানি কি করতিস। আবার এখানেই করিস না যেন। যা যা, বাগানের ধারে গিয়ে করে আয়। উফ, কিরে, কি হয়েছে? গোপাল দাদু, যমরাজ না তোমার বাড়িতেও চলে এসেছে। সে কি রে? দেখা তো কোথায়? দাদু, একটা বিড়াল বাচ্চা চেঁচাচ্ছে গো। এতক্ষণে যমরাজের ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হল। হয়ে গেছে। এই তোরা এখন যা, বুঝলি? গুলটে, তুই আমার সাথে চল। আজ রাতে তোমার ছায়াবাজির আসল পরীক্ষা বিজ্ঞানী। আচ্ছা বিজ্ঞানী, গুলটে পারবে তো তুমি যেমন যেমন শিখিয়েছো তেমন তেমন করতে? পারবে পারবে, নিশ্চয়ই পারবে। কিন্তু কিন্তু সে আজ রাতে আসবে তো? আরে আলবাত আসবে, আর এলেই বেটাকে দেখিয়ে ছাড়বো। গুলটে, তুই এখন বাড়ি যা। বিজ্ঞানী দাদু যা যা শিখিয়েছে সব মনে আছে তো? হ্যাঁ। রাত্রিবেলায় জায়গা মতো চলে আসিস। আর হ্যাঁ, চোঙা, সাদা চাদর আর লণ্ঠনটা সঙ্গে আনিস কিন্তু। ওঠ কৃষ্ণচন্দ্র, তোকে এত করে বারণ করা সত্ত্বেও তুই আমার সাথে সাক্ষাতের কথা সবাইকে বললি। আমি এক্ষুনি তোর প্রাণ হরণ করব। আমাকে মারবেন না, আমাকে মারবেন না। এই নিন আপনার 10 স্বর্ণ মুদ্রা। আজকে আর 10 স্বর্ণ মুদ্রায় হবে না, তোকে আজ 50 স্বর্ণ মুদ্রা আমাকে ভেট দিতে হবে, তবেই তোকে জীবন ভিক্ষা দেব, বুঝেছিস? হা 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 হা। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। বাঘ, ওরে বাবা রে, গেল
সামনে আসুন মহারাজ, আসুন। এই হলো আপনার যমরাজ। বাবা জীবনের শ্রীমুখটা একটু দেখি। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে মন্ত্রী, দিন। তুমি? আর এমনটা হবে না মহারাজ। ক্ষমার অযোগ্য তুমি। এক্ষুনি 50,000 বার আমার সামনে কান ধরে উঠবোস করো করো। শেষে কিনা শস্যের মধ্যেই ভূত। গোলটে, তুই ভালো করে গুন তো, দেখিস যেন একদম ফাঁকি না দেয়। তারপর দেখছি বেটা কি। গোপাল, বিজ্ঞানীর মুখে আমি সবই শুনেছি। আজ আবার তোমার বুদ্ধি আর সাহসের বলে আমি এক মহাবিপদ থেকে মুক্তি পেলাম। এই নাও তোমার পুরস্কার, 50 স্বর্ণ মুদ্রা। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। না 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 না, আপনার এই দশা চোখে দেখা যায় না মহারাজ। না, এই কদিন রাতে ঘুম নেই, দিনে খাওয়া নেই। না, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। রানী, বলছি তো যে আমার কিচ্ছু হয়নি। না না, গতিক সুবিধে ঠেকছে না। এই রানী দেখছি কেঁদে কেটে রাজাকে বাগে করে ফেলবে এবার। নিন নিন তো, এই শরবতটা খেয়ে নিন। আরে অত ব্যস্ত হবার কি আছে? এই মাত্র তো ফলার খেলাম আমার কলা দিয়ে। না না, সে তো কখন খেয়েছেন, কোন কালে। নিন, হাঁ করুন মহারাজ, আমি আস্তে আস্তে ঢেলে দিই। এইবার আমি কিছু করতেই হবে, না হলে শিকার হাত থেকে ফসকে যাবে। মহারাজের শরীরের যা অবস্থা, তাতে ওনাকে এখন কদিন বিশ্রাম দেওয়া দরকার। ও মা, সে কি কথা? মহারাজকে ছাড়া আমাদের আবার চলে নাকি? কেন, আমি তো আছি। কিন্তু মহারাজের কাজকর্ম আর যা খুঁটিনাটি। ও আপনি কিচ্ছু ভাববেন না, কিচ্ছু ভাববেন না। ও শব্দ আমার বাঁ হাতের কাজ, সব নস্যি। কিন্তু মহারাজ কি রাজি হবেন বিশ্রাম নিতে? হ্যাঁ, সেটাই তো। আর সেই কাজটাই তো আপনাদের করতে হবে। কি কাজ? মানে আমরাও মহারাজের সঙ্গে বিশ্রাম নেব? আহা, কি বুদ্ধি! আপনাকে যে কোথায় রাখি, পণ্ডিত নয় তো, একটা গন্ডমূর্খ। আমায় কিছু বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ বলছি সূর্য। ওই সূর্য ডোবার আগেই মহারাজকে বুঝিয়ে সুঝিয়ে আপনারা সবাই অন্দরমহলে পাঠান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এত করে বলছো যখন, তখন দাও 2 ঢোক গলায় ঢেলে। এই তো মহারাজ, নিন, হাঁ করুন। হ্যাঁ, আরেকটু বড় করে হাঁ করুন। কি করছো? হটাও, এমন করছেন হটাও, কেন? দূর হয়ে যাও। কি হয়েছে আপনার? আমার সঙ্গে চালাকি কেন মহারাজ? ভেবেছিলে আমি ধরতেই পারবো না? না প্রহরী, একে এক্ষুনি ধরে নিয়ে গিয়ে গারদে পড়ো। কিন্তু আমি কি করলাম মহারাজ? কি করলে? কেন? আমি ধরে ফেলেছি। আমাকে বিষ মেশানো শরবত খাওয়ানো। এদিকটা হলো। এবার মহারাজের বাকি চেলাগুলোকে সরাতে হবে। তাহলে সবাই বুঝে গেছেন তো আপনাদের ঠিক কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ঠিক আপনি যেমন বলেছেন। ওই তো মহারাজ আসছেন। আহা মহারাজ, আপনি আবার এই অবস্থায় কেন উঠে এলেন? তাই নাকি? আমি না এলেই ভালো হতো বুঝি? না 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 না, সে কি কথা। তবে আপনার তো বিশ্রামের দরকার। আর এদিকটা? হ্যাঁ হ্যাঁ, এদিকটা আমি সামলে নিতাম ততক্ষণ। প্রহরী, পড়ো, সব কটাকে গারদে পড়ো এক্ষুনি। আমাকে সরিয়ে ফেলে সব চেটে পুটে খাবে? দাঁড়াও, খাওয়াচ্ছি সবাইকে। আহ, ছাড়ো ছাড়ো, আমাকে ধরছো কেন?
কাউকে ছাড়া হবে না, কাউকে না। কিন্তু আমি আমি তো আপনারই দলে, সব কটাকে ধরিয়ে দেব যারা যারা মহারাজের বিশ্বস্ত। ধরিয়ে দেবে, তাড়িয়ে দেবে, ছাড়িয়ে দেবে, মারিয়ে দেবে। বেশ, তবে বলো গোপাল কোথায়? ওকে টাইট দিতে হবে সবার আগে। গোপাল? আমি বলি কি, ওকে ঘাঁটানোর কি দরকার? গোপাল, ভূপাল, নেপাল, হরিপাল। কেন কেন ওকে ছাড়বো কেন? ওর টেকো মাথায় বুদ্ধি খুব বেশি, তাই ওকে গারদে না ঢুকিয়ে নিজেদের কাজে ব্যবহার করলে আমাদেরই লাভ। কথাটা ঠিক, ওকেও বাগে আনতে হবে, কিন্তু তার আগে এ কটাকে গারদে পড়ো, পড়ো গারদে। এ কি সর্বনাশ, সবাইকে গারদে ভরছে। হে ঠাকুর, ঠাকুর রক্ষা করো, একটা কিছু উপায় করো ঠাকুর, একটা কিছু আর উপায় ঠাকুর করো। দেখে কি হবে রানীমা? সবই কপাল। আর কথায় আছে এই কপালের নাম গোপাল। আরে গোপা গোপা, তাই তো, সবাইকে দেখলাম, কই গোপালকে তো দেখলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোপাল, গোপালই পারে এই বিপদ থেকে বাঁচাতে। রানীমা, কি এমন বিড়বিড় করছেন রানীমা? তোমায় একটা কাজ করতে হবে, গোপালকে গিয়ে খবর দিতে হবে আমাকে মহারাজ গারদে পুড়েছেন। কিন্তু তা কি করে সম্ভব? না না, আমি এখান থেকে যাই কি করে? এবার এবার তো যাবে। হ্যাঁ, যাব মানে এই আমি ছুটতে যাব আর দৌড়ে আসব, পড়ে গেলে উঠে আসব, আপনি কিচ্ছু ভাববেন না। ও গোপাল দাদা, গোপাল দাদা আছেন নাকি ঘরে? আর ও কোন গোপাল চলে দাদা। যাব? যাবার উপায় আছে? হ্যাঁ, বলছিলাম কি, মানে ওই হয়েছে কি, বলছিলাম কি জানো, এমন হ্যাঁ, ততা মানে- না করে দম নিয়ে চটপট বলে ফেলো দেখি, কি বলবে? ও হ্যাঁ, এই রানীমার খুব বিপদ, মানে মহারাজ রানীমাকে গারদে ভরেছে। আপনাকে তাই রানীমা একবার লুকিয়ে লুকিয়ে গারদে তার সাথে দেখা করতে বলেছেন। হ্যাঁ, বলো কি? জল তাহলে এত দূর গড়িয়েছে? ঠিক আছে, তুমি এখন আসো, আমি দেখছি। কি গিন্নি, শুনলে তো? তা কিছু বুঝলে? বলে ও সব আমার মাথায় ঢোকে না বাপু, তবে এই সব কাজ মনে হয় মানুষের নয় গো, মানুষের হ্যাঁ? নয়। কি বললে? মানুষ নয়? মানুষ নয়? গিন্নি, কথাটা মন্দ বলনি তো। মানুষ নয়, কারণ কালকের জাদু কাঠিটা ও গোপাল, এসেছো? বাঁচলাম। এসে গেছি। কি হয়েছে বলুন তো? মহারাজকে কি যে অমন করে বশ করলো ওই মেয়েটা নাকি, জানি না গোপাল, জানি না। মহারাজ আর কাউকে বিশ্বাস করছেন না, সবাইকে ধরে ধরে গারদে ভরছেন। না, আমাকে একটু ভাবতে দিন, একটা না একটা উপায় আমি বার করবই করব। কাতলা মাছের সরষে, আরে কাতলা মাছের সরষে, আরে পোস্ত নোয়া নোয়া, পরমান্ন হাপুস হুপুস নোয়া নোয়া। ওরে বাবা, উড়ে বামুনের যে আজ দেখি মহা ফুর্তি। ও বাবা পট্টনায়ক, কি ব্যাপার? হ্যাঁ, আজ দেখি একেবারে খোশ মেজাজে আছো। হ, মনে পুলক হতেছে, তাই একটু। তা বাবা, এমন পুলকের কারণটা কি? গিন্নি চিঠি পাঠিয়েছে নাকি? পাগল নাকি? হ্যাঁ, পাগল নাকি? অন্য ব্যাপার, অন্য ব্যাপার। আর শুনি শুনি, ব্যাপারটা কি? আজকাল রসুই ঘরে ইঁদুর নাই, তাই তো মোর বড় ফুর্তি। বুঝেছি, বেড়াল পুষেছে নির্ঘাত। না না,
একদম না। হ্যাঁ, তাহলে তো ব্যাপারটা দেখতে হচ্ছে। ইঁদুরগুলো সব যাচ্ছে কোথায়? এ কাম কদ্দুর, সব শেষ করতে আর কত সময় লাগবে? জাল প্রায় গুটিয়ে ফেলেছি। কিন্তু খুব সাবধান, যেন চালে কোনো ভুল না হয়। একবার যখন ধরেছি তখন বিষ ঝেড়ে তবেই যাব। সব দরজা জানলা বন্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। কোনো ঘরই খোলা নাই। আচ্ছা, ওই দিকটা দেখি একবার। সব বন্ধ। আরে আরে, মনে হচ্ছে ওই জানলাটার ফাঁক দিয়ে একটু আলো আসছে। দেখি দেখি দেখি, এই পা টিপে টিপে যাই। তোমার ওই জীবটাকেই তো ভয়, মহারাজকে ছেড়ে খালি খাই খাই করছে। আজকাল আবার এটা সেটা খাচ্ছ দেখছি। হ্যাঁ, মানুষের খাবার খেতে ভালো লাগে না, তাই এগুলোই খাই মাঝে মাঝে। হুম, আওয়াজটা কেমন চেনা চেনা ঠেকছে। রাত বিরেতে বনে বাদারে মাঝে মাঝেই তো শুনি। আচ্ছা, পাচক বলল ইঁদুর কমছে, আবার ওই মেয়েটাই তো মাথা থেকে একটা মণি দিয়েছিল আমাকে। আবার ওর ঘর থেকেই এরকম শব্দ। তাহলে তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ালো? এইবারে আস্তে আস্তে সব পরিষ্কার হচ্ছে। এই যে সবাই এসে গেছিস, তাহলে শোন, মন দিয়ে শোন, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ গোপাল দাদু, কি কাজ বলো না, তাড়াতাড়ি বলো। শোন, কাজটা গোপনে করতে হবে, কিন্তু কেউ যেন টের না পায়। আরে কাজটা একবার আমাদের বলেই দেখো না। শোন তাহলে, আয় সবাই কাছে আয় 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 আয়, চলে চলে সব শোন এবার। হ্যাঁ, কিচ্ছু ভেবো না, আমরা ঠিক খুঁজে পেতে জোগাড় করে দেব। হ্যাঁ রে, গোপাল দাদুকে তো বলে দিলাম, কিন্তু এত বড় জায়গায় কোথায় খুঁজে বলতো? মনে হচ্ছে ওই ঝোপটার পিছনে আছে। খোঁজ খোঁজ, ফসকালে চলবে না। যা, মনে হচ্ছে একটুর জন্য ফসকে গেল। ওই তো ওদিকে, দাঁড়া আমি চেষ্টা করি। যা, তুইও পারলি না ফুটি, তোদের দ্বারা কিচ্ছু হবে না। স্যার স্যার, তোর দ্বারা কিচ্ছু হবে না। দেখি দেখি, পালাবে কোথায় বাচ্চা তোর? একেবারে খপ খপ খপাত। মন্ত্রী, কোষাগারের কি খবর? প্রজারা খাজনা টাজনা দিচ্ছে তো ঠিকঠাক? মহারাজ, এ ব্যাপারে আমাকে তো চেনেন, কাউকে ট্যাফো প্যাফো করতে দেবো না। এই যে এইবার খাজনা আদায় হয়েছে সব মিলিয়ে। ওসব আবার মহারাজকে শুনিয়ে কি হবে? দেখি দেখি দেখি, আমায় দেখাও। মহারাজ, আজ আসতে একটু দেরি হয়ে গেল মহারাজ। কিন্তু কি ব্যাপার, দেরি হলো কেন? মহারাজ, ওর মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। নির্ঘাত আমাশা নয়তো চুমা ঢেকু? আগে না মহারাজ, ওই খালি হাতে আসছিলাম, তা গিন্নি জোর করে এটা ধরিয়ে দিয়ে বলল, যাও মহারাজের জন্যই নিয়ে যাও। দেখি দেখি, কি পাঠিয়েছে তোমার গিন্নি? দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি, আমায় দেখতে দিন। এই তো ঠিক যেমনটা ভেবেছিলাম, টোপটা গিলেছে। এই দেখো, ওটা আবার কি? কি
কি এটা? কি কি চিনতে পেরেছি, চিনতে পেরেছি, ওটা তো একটা বেজি। এ কি ফাজলাম হচ্ছে গোপাল? বেটা দেখো, দেখোটা একটা বেজি নিয়ে চলে এসেছে। ঠিক আছে, ঠিক আছে, তবে হয়ে যাক, হয়ে যাক, সাপের সঙ্গে বেজির যুদ্ধ হয়ে যাক। এটা কে? এ তো একটা সাপ। সাপ নয় মহারাজ, বলুন পাপ। আপনার ঘাড়ে চেপে বসেছিল এতদিন। আমি আগেই বুঝেছিলাম, খালি দেখছিলাম কতটা বাড়তে পারে। তুমি থামো, তোমার তো খালি চোর পালালে বুদ্ধি বাড়ে। নে নে নে, ধর ধর ধর, ঘাটটা একদম ছাড়বি না। একটুর জন্য ফসকে গেল। এইবার ঠিক কাজ করেছে। হ্যাঁ, এবার ইচ্ছেধারী সাপ তোমার ভবলীলা সাঙ্গ। সত্যি গোপাল, তুমি আমায় বাঁচালে। ও, তুমি না থাকলে যে কি হতো আমার। আহ, মহারাজ এবারেও বেঁচে গেল। ঠিক আছে, এর পরের বার আর কিছুতেই ছাড়বো না। আমি আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো, আবার। বলুন মহারাজ, আমাকে বলুন কি হয়েছে আপনার? দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু আপনার মুখ সে কি রকম কালো। হ্যাঁ, বলুন না, বলুন। এই তো আমি এসে গেছি আপনার মুশকিল আসান। না, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আরে আর মহারানীকে একটা শাড়ি দিয়েছিলাম, মহারানী সেটা মনেই ধরেনি। ও বুঝেছি, আবার শাড়ি নিয়ে বাড়াবাড়ি। কি আর এমন কি ব্যাপার? হ্যাঁ, আপনি আর একটা শাড়ি কিনে দিলেই তো পারেন। আহা, আমার আহ্লাদে হলো। আরে মহারানীর মনে ধরে অমন শাড়ি আমি পাই কোথায়? কেন মহারাজ? হেথায় হোথায় সেথায়। আমার মাথায় মাথা মোটা কোথাকার। শোনো, যেথায় ইচ্ছে যাও, শুধু রানীকে তাক লাগিয়ে দেওয়ার মতো শাড়ি জোগাড় করে আনো, যে করে হোক। দেখি দুজনের মধ্যে কে পারে এই অসাধ্য সাধন করতে। এবার জমবে মজা। কে ওখানে? ওই তো ওখানে ওই গাছের পেছনে। কই, কোথায়? কেউ তো নেই। ও, তাহলে বোধহয় আমারই মনের ভুল। শাড়ি তো অনেক দেখেছেন, কিন্তু এমন শাড়ি দেখা তো দূরের কথা, নামও শোনেননি কখনো। এই দেখুন, এটা তাঁত আনারসি, আর এটা পেটাই আমদানি, আর এটা দেখুন চট্টগ্রামের মাসলিন। মগা এ বলে কি রে? না এ খগা, শুধু বললে হবে। দেখ খরচা আছে। কিন্তু আমার যেন নামগুলো কেমন শোনা শোনা ঠেকছে। রাখ কু বলছে। জীবনে কোনোদিন কৃষ্ণনগর বেরিয়ে কোন নগরে গেলি না, তুই জানবি শাড়ির দাম। আরে দেখি ব্যাপারটা কি। কথায় বলে না, যেখানে দেখিবে ভিড় সেখানেই মারিবে তীর। কি হয়েছে কি দেখি? আরে হয়েছেটা কি? এটা কি মগের মুলুক নাকি যে? হ্যাঁ, যাকে তাকে টুপি পরাবে? বাবা, আমিও মন্ত্রী, টুপি পরালেই হলো। ও মা, মন্ত্রী মশাই, এই তো ধাক্কা পাড় 12 হাতি শাড়ি, আর এই 80 সুতোর ফিনফিনে আনারকলি। হ্যাঁ, মানে এগুলো, এই সবগুলো শাড়ি? এসব আর কি, আসল জিনিস তো দেখাবো মহারাজকে, যদি সুযোগ পাই। তা তো বটেই, মহারাজকে তো দেখাতেই হবে। ওরে বাবা, কি আনন্দ! এ যে একেবারে মেঘ না চাইতেই জল। আহা, এবার মহারাজকে সন্তুষ্ট করব আর গোপালকে টেক্কা মারবো, একেবারে এক ঢিলে 2 পাখি। আচ্ছা গিনি, তোমার তো অনেক দিনের শখ একটা ভালো শাড়ি কেনার।
তা কি শাড়ি তোমার পছন্দ বলো তো? মা দেখি 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 আজ কোন দিকে সূর্য উঠেছে, হ্যাঁ? তুমি আমায় শাড়ি কিনে দেবে? হ্যাঁ, একেই তো বলে ঝাড়ের বাস ঘরে আনা। হ্যাঁ? কি বললে, একখানা? হ্যাঁ হ্যাঁ, একখানা করে দিলেই হবে। কোন একটা বোমকাই, একটা জামদানি, একটা কাশ্মীরি পশমিনা। বাহ 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 বাহ, এই তো এই তো, কেমন গড়গড় করে বলে যাচ্ছ। এর মধ্যে ওই মহারানীকে মানাবে কোনটা? তাহলে তাহলে এত সব মহারানীর জন্য, আমার জন্য নয়। বেরো 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 বলছি এখান থেকে। আমাকে সুরসুরি দিয়ে মহারানীর জন্য শাড়ি বাঁচা হচ্ছে। কি মন্ত্রী বললে যে শাড়ি দেখে নাকি একেবারে তাক লেগে যাবে? তা কোথায় তোমার শাড়ি? ও মা, সে কি কথা! মন্ত্রী মশাইয়ের শাড়ি কই, আগে তো কখনো পরতে দেখিনি। শাড়ি আমি পরবো কেন, তুমি পরবে। শুধু ওটাই তো বাকি আছে। এই যা দুষ্টু, এসব বলে না। মরেছে, এখনো তো এলো না। দোকানি ডোবাবে নাকি আমায়? হ্যাঁ, এই তো দোকানি এই এক্ষুনি এসে পড়বে মহারাজ, এক্ষুনি এসে পড়বে। মহারাজ সকাল থেকে বেছে বেছে হয়রান, কোনটা যে নিয়ে আসি আর কোনটা যে রাখি। বেশ বেশ, এখন তাহলে দেখাও তো খান কতক, দেখি আমার মনে ধরে নাকি। এই যে বদনগঞ্জের নিম জড়ি, রামধনু রং বাহারি, আর এইটা দেখুন দেখুন, তসরের ওপর বাটিকের কাজ। যেন ফুলে ফুলে প্রজাপতি। বাবা বাবা বাবা, এ তো শাড়ি নয়, যেন ছবি। দেখো দেখো গোপাল, দিল তো মন্ত্রী তোমার নাকে একেবারে ঝামা ঘষে। ও বাবা, ওটা আবার কি? কি সূক্ষ্ম! ওটা শাড়ি না শাড়ির ছায়া? বাবা, এ তো মনে হচ্ছে হাতের ভেলকি, নাকি নাকি জাদু। এ আর কি মহারাজ, আমার কারিগররা আরো অনেক রকম শাড়ি বানাতে পারে। বিশেষ করে এমন এক সূক্ষ্ম শাড়ি যা খালি চোখে দেখাই যাবে না। ওটা নবাবদের জন্য তৈরি করা হয়, তবে তার জন্য সময় আর অর্থ দুটোই দরকার মহারাজ। কি কি খালি চোখে দেখা যাবে না এমন শাড়ি? হ্যাঁ, নবাবদের শাড়ি। ওইটাই আমার চাই। মন্ত্রী, এদের অতিথিশালায় থাকার ব্যবস্থা করো, আর কোষাগার থেকে 1000 স্বর্ণমুদ্রা এখনই এনে দাও। আরো লাগলে আরো দেব, তোমাদের 1 মাস সময় দিলাম। কিন্তু তার মধ্যেই আমার ওই কাপড় চাই। চাই? পেয়ে যাবেন মহারাজ। আজ থেকেই কাজে লেগে পড়বে সবাই। কি মহারাজ, এবার খুশি তো? এই এতদিনে একটা কাজের মতো কাজ করেছো মন্ত্রী। সাধে কি কথায় আছে, হাল কেটে কুমির ডেকে আনা। যা দেখতে পাওয়া যাবে না তার জন্য পয়সা দিচ্ছে। আজ দুপুরে মাছের মাথা দিয়ে ডাল আর লাউ চিংড়ি হচ্ছে তো, আর সঙ্গে 2টো করে গরম তেলে ভাজা বেগুনি। শেষ পাতে মিষ্টি দইটা দেওয়ার কথা মনে করিয়ে দিন আরেকবার। পায়ের ওপর পা তুলে গান্ডে পিণ্ডে খাচ্ছে আর ঘুমোচ্ছে। কাজ যে কি হচ্ছে কে জানে, কিন্তু মহারাজকে এ কথাটা বোঝায় কে? যত সব উটকো ঝামেলা। সপ্তাহ পর সপ্তাহ কেটে যাচ্ছে, অথচ কাপড়ের কোনো খবর নেই। কি মন্ত্রী, কাজ কদ্দূর? না মানে সব কিছু তো ঠিকঠাকই চলছে। হ্যাঁ, একদম ঠিকঠাক। খবর তো সবই কানে আসে। কোষাগার থেকে থলি থলি টাকা ফাঁকা হচ্ছে নিয়ম করে। হ্যাঁ, সে কি কথা, টাকা ফাঁকা? ও মন্ত্রী, বলি হচ্ছেটা কি? এটা কি ইয়ার কি ধান কল? মরেছে, বিটলেটা আবার মহারাজের মেজাজটা চটকে দিয়েছে। এবার আবার কি হবে? হ্যাঁ, ওরকম মেয়েদের মতো বিড়বিড় না করে যাও যাও, দলবল নিয়ে এক্ষুনি যাও আর খবর নিয়ে এসো কাজ কদ্দূর এগোলো।
জল খাবারে ফলারটা খাসা হয়েছিল। সঙ্গে সঙ্গে আবার টাটকা সর ভাজা। আরে আরে সর ভাজা নয়, এবারে আমাদের হাড় মাথা সব ভাজা করে খাবে মহারাজ। মলজা, অমন আট ভাট না বকে কাজের কথাটা বলতো। মহারাজ মন্ত্রীকে পাঠিয়েছেন আমাদের কাজ দেখতে, মন্ত্রী এই এলো বলে। ও এই কথা। আচ্ছা আয় সবাই এইদিকে আয়, শোন কি করতে হবে। কে বুঝেছিস তো সব? দরজা খোলো, দরজা খোলো। আরে আরে আমার কি সৌভাগ্য আপনি এসেছেন। হ্যাঁ হ্যাঁ এসেছি, কাজ কদ্দূর হলো তাই দেখতে এসেছি। চলুন, আপনি নিজেই নিয়ে চলুন। এ এ এ এ এ এ কি করছেন, কি করছেন? সর্বনাশ! থামুন, থামুন। কেন কেন, কি হলো? ভেতরে বাঘ আছে না ভাল্লুক আছে? হ্যাঁ, আগে জুতো খুলুন। এইবার গঙ্গা জল মাথায় নিয়ে শুদ্ধ হয়ে এবার আসুন, আসুন। ঠিক আছে ঠিক আছে। মনে রাখবেন, যারা নিজে পবিত্র একমাত্র তারাই এই কাপড় দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, আমি পবিত্র। কি হলো বলো তো গোপাল, মন্ত্রীর যে আর পাত্তাই নেই। এ আর নতুন কি মহারাজ, কাজে ফাঁকি দেওয়া তো মন্ত্রীমশাইয়ের বরাবরের অভ্যেস। আজকের কাজ কাল, কালকের কাজ পরশু। আহা, কি দেখলাম, চোখ জুড়িয়ে গেল একদম। এমনও কি সম্ভব? জানতে না চাইতেই গল গল করে বলে যাচ্ছে। মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যাঁ। মহারাজ, 1 মাস হতে আর যদিও 3 দিন বাকি, তবু ওনারা ঠিক কি কি দেখলেন এখন একটু শুনে নিলেই হয়। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। মন্ত্রী বলো বলো, আমার যে আর তর সইছে না। না না না, বলবো এখনই, মানে এইখানেই। এই রে, কি বলি এবার, কি বলি? হ্যাঁ, আসলে ওখানে সবাই মন দিয়ে কাজ করছে আর শাড়িটাও সুন্দর হচ্ছে। কি বাবা, শাড়ি তো দেখতে পাচ্ছি না, কিন্তু সে কথা বললে সবাই ভাববে আমি অপবিত্র। দেখলেন তো কি সুন্দর শাড়ি। সুন্দর সুন্দর। আজ আমার যা আনন্দ হচ্ছে না, মহারানীকে কাপড়টা দিয়ে একেবারে তাক লাগিয়ে দেবো। সেই আশাতেই আপনি নাচুন মহারাজ, খাজনার চেয়ে বাজনা বেশি হয়েছে, নিখাত কপালে দুঃখ আছে। টানা 1 মাস ধরে আমি আর আমার কারিগরেরা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত এক করে এই কাপড় বানিয়েছি। প্রজাপতির পাখা দিয়ে তৈরি সুতো, হাতির দাঁতের গুঁড়ো দিয়ে কাজ করা নকশা, 112টা ছোট বড় হীরের টুকরো, আরো কত কি যে আছে এর মধ্যে, তার হিসেব দিলে এক বেলা কেটে যাবে। আহা কি সুন্দর, যেমন রং তেমনি বুনন। হ্যাঁ হ্যাঁ, তাই তো সেই রকমই তো দূর থেকে মনে হচ্ছে। মহারাজ দেখুন দেখুন, এই সেই স্বর্গীয় শাড়ি। আমি আগেও বলেছি, আবার বলছি, যে নিজে পবিত্র একমাত্র তারাই এই কাপড় দেখতে পাবে। গোপাল, কিছু নজরে পড়ছে তোমার? আমার তো সব ভোঁ-ভাঁ। দাঁড়ান দাঁড়ান, ব্যাপারটা ঠিক সুবিধের ঠেকছে না, আমাকে আগে একটু বুঝে নিতে হবে যে। হ্যাঁ, এইবার মহারাজ আপনিও না পারবেন গিলতে, না পারবেন ফেলতে,
কেউই কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু নিজেকে পবিত্র প্রমাণ করতে সবাই বলছে দেখেছি। আচ্ছা গোপাল, এই যে আমি কিছু দেখতে পাচ্ছি না, এটা তবে কার দোষ? আমার? হ্যাঁ, আরে আরে তুমি কিছু করো গোপাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে তো এবার কিছু করতেই হবে। আমার সামনে আপনাকে আমাদের সবাইকে টুপি পরিয়ে দিয়ে যাবে, আর আমি হাঁ করে দেখব তা কি হয়। শাড়িটাকে পরীক্ষা করার জিনিস নিয়ে আসি। যা, এই যে দেখি একেবারে হাওয়া হয়ে গেল। মহারাজ, আপনার কথা মতো খালি চোখে দেখা যায় না এমন শাড়ি আমি বানিয়ে এনেছি। আপনি নিজের চোখে তা দেখেছেনও। এবার আপনিও আপনার কথা রাখুন মহারাজ, আমাকে পুরস্কার দিয়ে আপনার কথা রাখুন। গোপালটা যে এই সময় কোথায় গেল? কি করি কি করি আমি এখন? এই তো গোপাল এসে গেছে। উফ, এতক্ষণে ধরে প্রাণ এলো আমার। কিন্তু তার আগে তো আমার লোক আরেকবার কাপড়টা পরীক্ষা করে দেখবে। বিটিটর সবটাই চালিয়াতি, খালি বড় বড় ভাব, কিচ্ছু করতে পারবে না, খালি সময় নষ্ট। গোপালটা হলো কি? মাথা টাথা খারাপ হলো না তো আবার? কাপড়টা ভালো, কিন্তু কাপড়টা কতটা ভালো সেটা বোঝা যাবে একমাত্র যদি আপনি এটা পরে সবাইকে দেখান। হ্যাঁ নয় হ্যাঁ, আরে কাপড় দোকানে সাজিয়ে রাখলে নয়, মহিলারা পরলেই ভালো লাগে সবচেয়ে বেশি। ঠিকই তো। না না না, মানে এটা কি করে সম্ভব? এ তো মহারানী পরবেন। আগে আপনি পরবেন, আমি নকশা পরীক্ষা করব, তারপর মহারানী। হ্যাঁ, গোপাল তো ঠিকই বলেছে। শাড়িটা তো একবার পরতেই হবে। প্রহরী, যাও একে নিয়ে যাও অন্দরমহলে। মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ। সে কি, ছেড়ে দেবো কি আবার? আরে আগে শাড়িটা পরে এসো, তারপর তোমার প্রাপ্যটা বুঝে নেবে না? ও বাবা, হাওয়া খুব খারাপ, এখান থেকে কেটে পড়ি। না মানে আমার বড় ভুল হয়ে গেছে মহারাজ, এমনটা আর কখনো করব না। ভুল? কিসের আবার ভুল? মানে শাড়ি তো নেই, আমি আপনাকে ঠকাচ্ছিলাম। এই তো নিজ মুখে স্বীকার করেছে। শাস্তি তো তোমাকে পেতেই হবে বাবা, আমাকে ঠকানো। ওকি মন্ত্রী, তুমি কোথায় সরে পড়ছো? তোমারও হবে, দাঁড়াও। আমার কি দোষ? কেন বলেছিলে না শাড়িটা সুন্দর? এবার ওটা তোমায় পরাবো। মহারাজ, এই আমি কান বলছি, আর এরকম ভুল জীবনে হবে না মহারাজ। হবে না নয়, হতে দেব না। এই কে আছিস? যা একে আর এর সাঙ্গপাঙ্গকে ধরে রাখ কাল কুঠুরিতে। আর গোপাল, ধন্য তোমার বুদ্ধি। আমার তরফ থেকে তোমাকে এই 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার। আর মন্ত্রী মশাইয়ের ব্যাপারটা? এই কে আছিস? এই পুটি, আজ গোপাল দাদুকে বলতে হবে, খুব বড় একটা গল্প চাই। হ্যাঁ, খুব বড় গল্প, মজার গল্প। হবে, বড় একটা মজার গল্পই শুনবো। সবাই মিলে দাদুকে এমন ভাবে ধরবো, মজার একটা বড় গল্প না শুনে ছাড়বই না। এই দেখো, রাজবিজ্ঞানী মশাইও এসে পড়েছেন। সুপ্রভাত,
সুপ্রভাত ছোট্ট বন্ধুরা। হ্যাঁ, একেবারে সকালবেলাতেই সব গোপাল দাদুর গল্পের আসরে চলেছ মনে হচ্ছে। এই কি ব্যাপার? সে কি কথা, আপনি জানেন না? না, আমি তো কিচ্ছুটি জানি না। সকালবেলা তোমরা তো সবাই পাঠশালায় যাও, তা সেখানে কামাই করলে গুরুমশাই রেগে যাবেন যে। অপুকে দিদি তুমি বলো না। বিজ্ঞানী মশাই তো জানেনই না যে এখন পাঠশালা একেবারে বন্ধ। কি সর্বনাশ, পাঠশালা বন্ধ? হ্যাঁ বিজ্ঞানী মশাই, রোজ রোজ ছেলে ধরা আসছে। 10 জন বাচ্চা ছেলে মেয়ে হারিয়ে গেছে, কারো কোনো খবর নেই, মন্ত্রী মশাইয়ের মেয়ে পর্যন্ত। না না, সে মেয়েটি তো আজ বাড়ি ফিরে এসেছে। সে কথা তোমাদের গোপাল দাদুকে বলতেই তো এসেছিলাম। তো এসে দেখি তোমরা সব গল্পের আসর বসিয়ে দিয়েছো। গোপাল দাদু বলেছে যতদিন পাঠশালা বন্ধ থাকবে ততদিন রোজ সকালে গল্পের আসরে চলে আসতে। কখন গল্প শুরু হবে রে দিদি? দাদুকে ডাক না। আমি 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 ডাকছি। আমার 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 একটু তাড়া আছে বুঝলে। ভারমশাই, ও ভারমশাই। গোপাল দাদু, ও গোপাল দাদু। ওরে বাবা, সকাল হতে না হতেই চেঁচাচ্ছে। এই একটু আগে বেরিয়ে এলো তুলসী তলায় পেন নাম সেরে, এখানে আসেনি? এখানে তো আসেননি দিদা। মা কোথায় গেল তবে? অন্য গল্প শুনতে ডেকেছে, কোথায় গেল? ভারমশাই তো আসেনি এখানে, মানে আমিও তো অপেক্ষা করছি, আসতে তো দেখিনি। তাহলে নতুন মজা করছে গোপাল দাদু, লুকোচুরি। ভারমশাই, ভারমশাই, ভারমশাই খুব জরুরি দরকার। ভারমশাই, ও গোপাল দাদু, ও গোপাল দাদু তাড়াতাড়ি এসো না। কি মস্করা করছো? হ্যাঁ, কোথায় গেলে গো? এই কোথায় গেলে? ভারমশাই কোথায় আপনি? ভারমশাই, গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু। না না না, কোনো কথা জানতে চাই না। গোপালকে ছেলে ধরা বাড়ির মধ্যে থেকে ধরে নিয়ে যাবে, এ কথা বিশ্বাস করতে হবে? বোধহয় লুকোচুরি খেলছেন, বড় রসিক মানুষ কিনা। ওনার বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে, ছোট ছেলে মেয়েগুলো পর্যন্ত কেঁদে কেটে একসা। কি আশ্চর্য, ছেলে ধরার উৎপাত হয়েছে ঠিক কথা, কিন্তু গোপাল কি কচি খোকা? তাকে ঝোলায় পুরে ছেলে ধরা নিয়ে যাবে? কোতোয়াল! যারা যারা হারিয়েছে তারা কেউই ফেরেনি, শুধু শুধু মন্ত্রী মশাইয়ের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, সে মেয়ে তো ফিরে এসেছে। মন্ত্রী কোথায়? মন্ত্রী! মন্ত্রী তো আপনার চরণের সামনে হুজুর। খালি আমার কন্যা কুমারী কলাবতী বাড়ি ফিরেছে তাই। এই ঢাক বাজাতে বাড়িতে গিয়ে সে দিয়েছো? কি বলছে ওই কলাবতী না পেয়ারাবতী? কথা নেই, মনে হয় ছোট বলে ছেড়ে দিয়েছে। ছোট বলে ছেড়ে দিয়েছে? এ আবার কেমন কথা? ছেলে ধরা কি আজকাল ওই বুড়ো ধাড়িদের ধরে নিয়ে যাচ্ছে নাকি? তাই তো ধরলো গোপাল ভাঁড়কে বেছে বেছে, বড্ড বুদ্ধির গুমর। তবু তো ধরলো। বিজ্ঞানী মহারাজ, অদ্ভুত লাগছে না? লাগছে তো মহারাজ। যে কটা বাচ্চাকে ধরে নিয়ে গেছে তাদের কেউ ফিরলো না, শুধু শুধু মন্ত্রী মশাইয়ের মেয়ে একা ফিরে এলো। আর ফিরে আসার সাথে সাথেই গোপাল ভাঁড় হাওয়া। থামো থামো, আমি দেখছি আমি সৈন্য সামন্ত পাঠাচ্ছি না হয়। আমরাই গোপাল দাদুকে খুঁজে আনবো রাজা মশাই, আদেশ করুন। তোমরা তো আবার হয় নাকি? হ্যাঁ হ্যাঁ রাজা মশাই, আমরাই খুঁজবো। না না, তোমরা পারবে না। কোটাল সেনাপতি তারাই ভিড়মি খাচ্ছে। কি বিজ্ঞানী? আমি বলি কি, ওদের একটা সুযোগ দিন না রাজামশাই, তোদের গল্প দাদুকে ওরাই খুঁজে আনো। কি হলো গোপাল ভাঁড়, তোমাকে হাঁড়ি বানিয়ে হাটের মধ্যিখানে ঘটাং করে ভেঙে দিয়েছি তো। ভেঙে দিয়েছো কি জোড়া লাগিয়েছো সে বিচার পরে করো সাধু।
আগে বুঝতে পারছিলাম না যে কোন বেটা কৃষ্ণনগরের ছেলে চুরি করছে। তা সে কথা এখন বুঝে গেছো বুঝি? বুঝেছি তো বটেই। একটা উদো মাথা মোটা ভোঁদা সাধু ম্যাজিকওয়ালা ছেলে ধরার কাজ শিখছে। এই কথা বলতে তোকে আর কৃষ্ণনগরে ফিরতে হবে না, ভাঁড় ভেঙে খোলাম কুচি বানিয়ে ছাড়বো। সে ক্ষমতা থাকে তো বানা, কিন্তু তার আগে আমাদের কৃষ্ণনগরের বাচ্চাগুলোকে ছেড়ে না দিয়ে এলে তোর দুর্দশার শেষ থাকবে না। মন্ত্রীমশাইয়ের মেয়েটাকে তো ভয়ে ছেড়ে দিয়েছিস, সাহস থাকলে ধরে রাখতে পারতিস। কি বললে, কি বললে তুই? ভয় ছেড়ে দিয়েছি? মেয়েকে ছাড়াতে গিয়েই তো মন্ত্রী মশাই বলে ফেললো ভাঁড় মশাই রাজার আসল মন্ত্রী। গোপাল ভাঁড়টাকে ধরে আনতে পারলে রাজা কেষ্টচন্দ্র বনবাসী হয়ে যাবে লজ্জায়। তাই তো কেষ্টচন্দ্রকে ভেড়া বানিয়ে রাজা হয়ে যাব। কুজো বলে চিত হয়ে শোবো, কানা বলে চোখে কাজল পড়বো, আর ফোকলা বলে ছোলা ভাজা খাবো। বিজ্ঞানী মশাই এবার ফিরে যান, সূর্য ডুবছে। একটু পরেই গাঢ় রাত্রি নেমে আসবে, ভীষণ ভয়ের জায়গা। ভূতও থাকতে পারে। জঙ্গলটার নাম কেমন অদ্ভুত, তাই না? হ্যাঁ, অজাবন বিজাবন। যাকে যাকে যা যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে বিজ্ঞানী দাদু। তোমার তৈরি টুপি পরলে কেউ আর আমাদের দেখতেই পাবে না। আর জলের এমন বুড়বুড়ি ছাড়বো মুখ দিয়ে, কামানের গোলার মতো ফাটবে। বিজ্ঞানী দাদুর বিজ্ঞানের লপট চপর বুঝিয়ে আসবো। আর বিজ্ঞানী দাদু তোমার তৈরি ওই যন্ত্র কুকুরটা শুকে শুকে ঠিক জায়গা বাতলে দেবে, তারপরে এমন কামড় কামড়াবে না। কিন্তু কিন্তু আসল কথাটা যে সবাই ভুলে মেরেছো। গোপাল দাদু গল্প বলতে গিয়ে কি কি বলতো শুনি? হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে। গোপাল দাদু বলতো এই গাছপালা, পাখি, জানোয়ার, হাওয়া, আলো, তারা, চাঁদ, ওরা কেউ ঘুমায় না। ওদের শক্তি নিয়েই তো বিজ্ঞানী মশাই বিজ্ঞান বানায়। থামো থামো এবার, ওটাই আসল শক্তির নাতিন। ওগুলো যে বুঝতে পারে দুনিয়ার কেউ তাকে হারাতে পারে না। এবার যাও যাও, বিদায়। চল চল, আর দেরি না। বিজ্ঞানী মশাই পেন নাম। এসো এসো এসো, জয়যুক্ত হয়ে ফিরে এসো। বলো কি হে মন্ত্রী, এবার ফাঁদের মধ্যে এসে ধরা দেবে কটা চেংড়া বাচ্চা? ওগুলোকে বাচ্চা বলবেন না সাধু বাবা, গোপাল ভাঁড়ের তৈরি করা বদমাইশের কাঁঠাল বিচি। এখানে পুঁতে দিলে 1.5 মাইল দূরে গাছ হয়ে বেরোবে। মন্ত্রী, আমিও কপালি সাধু। তেমন কিছু হলে ওই গোপাল ভাঁড়কে নেপালে হাঁড়ি করে ছেড়ে দেব। একটা কথা, আমার নামটা যেন গোপালের কাছে। আমি বলবো না মন্ত্রী মশাই, তবে ও লোক বহাল তবিয়তে থাকতে কি দেখে যে তোমায় মন্ত্রী করলো সেটাই ভাবছি। এই ভাই, বারে গোপাল ভাঁড় একদিনে পাল্টে গেলে। হ্যাঁ ওই একটা অসুখই তো আছে মহারাজ।
ঘর ছেড়ে দুদিন বাইরে কাটালেই খালি ভুলভাল বকি রাজামশাই। বটে, ভুলভাল বকো। আমি কে বলো দিকিনি? এগে আপনি মহারাজ কেষ্টচন্দর। দূর হাঁদা, আমি ম্যাজিকোলা সাধু ছেলে ধরা। হতেই পারে না। আমি সেনাপতি, না হয় মন্ত্রী। ভালো অসুখ বাঁধিয়েছিস তো। তুই তো গোপাল ভাঁড় রে, গোপাল। বললেই হবে? প্রমাণ? গোপাল ভাঁড়ের এত বড় গোপ, মেয়ের নাম কলা বললেই হবে? আমার মেয়ের নাম আনারস। দূর, কলা কলা, সে মেয়েকে তো ছেড়ে দিয়েছি। মিছে কথা বলবেন না রাজামশাই। মিছে কথা? ওই মেয়েকে ছেড়ে দিতে তবে তো বলল গোপাল ভাঁড়কে ধরে আনতে পারলে কেষ্টচন্দ্রের বুদ্ধির দফা রফা। ওই তো মন্ত্রী বলল। মন্ত্রী বলল? কি আশ্চর্য! আরে মন্ত্রী তো আমি। মন্ত্রী বলল তোমার তৈরি বাচ্চা নাতি নাতনিরা সব তোমাকে উদ্ধার করতে আসছে, সব কটাকে আমি ছাড় বোকা বানিয়ে দেব। কি জানি বাপু, চিরকাল জেনে এলাম আমি মন্ত্রী। এ তো ভালো কথা না। যাক কলা, পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, যাকে পাগল হলেই তো আমার মঙ্গল। আমাকে ডাকছে রাজা মশাই, লোকটা খারাপ না। এই পুটি, বনের মধ্যে আর কতদূর খুঁজবো রে? বিজ্ঞানী মশাই বলেছে এই টুপিগুলো পরে আমরা উড়তেও পারবো। এবার কাল সকালটা হোক। চারদিকে সব নজর রাখতে হবে। গোপাল দাদু যে বলতো পাখি, হাওয়া, গাছপালা ওরা সব দেখে। ভালো করে কান পেতে বসো দেখি। দেখ না দিদি, কে যেন ডান্ডা করে চেঁচাচ্ছে। টিয়া পাখির ডাক। শুয়ে পড়। কিসের ডাক? পুটি, দাঁড়া দাঁড়া দাঁড়া, কান পেতে শুনি।